নমস্কার বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো সঠিক পদ্ধতিতে কিভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করতে হয়। সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা শুরু করা যাক। তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি 1 কিলোর মতো ইলিশ মাছ নিয়েছি এবং ইলিশ মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর সাথে কিছু উপকরণ মিলিয়ে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। এবার আমি এগুলো খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নেব। সবগুলো মাছের গায়ে কিন্তু খুব ভালোভাবে হলুদ এবং লবণটা মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি এগুলো সাইড করে রেখে দেব। এদিকে উনুনে বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে সব মাছগুলো ভেজে নেব। কিছুটা সময় অপেক্ষা করব মাছটা উল্টে দেওয়ার জন্য। এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য একটা বেগুন কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার মাছটা উল্টে নেব। সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। সবগুলো মাছ কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই মাছটা কিন্তু খুব হালকাভাবে ভাজতে হবে, কড়াভাবে ভাজা যাবে না। ইলিশ মাছ কিন্তু খুব হালকাভাবে ভেজে রান্না করতে হয়, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে ভেজে রাখা মাছের তেলের মধ্যে এবার বেগুনগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। খুব ভালোভাবে ভেজে নেব বেগুনটাকে। সবগুলো বেগুন কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে। এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণ মতো জল। এবার আমি এর সাথে কিছু উপকরণ মিলিয়ে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, লঙ্কা বাটা। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রায় 4 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলার গা থেকে কিন্তু আস্তে আস্তে করে তেলটা ছাড়ছে, দেখতেই পাচ্ছ। যখন দেখবে মশলার গা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে তখন বুঝবে তোমার মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করবে তোমার রান্নাটা কতটা ভালো হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার কিছুটা সময় অপেক্ষা করব জলটা ফুটে ওঠার জন্য। 2 মিনিট জাল দেওয়ার পরে দেখো জলটা কত ভালোভাবে ফুটে উঠেছে। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো।
এবার দিয়ে দেব যে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম, সেই বেগুনগুলো মাছের ভিতরে দিয়ে দেব। দিনে কিন্তু অতিরিক্ত মশলা দিয়ে কোনো কিছু তৈরি করে খেতেই কিন্তু ভালো লাগে না। এরকম যদি হালকা মশলায় যদি ইলিশ মাছ রান্না করা যায়, যা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালোবাসবে। এবার দিয়ে দেব উপর থেকে ধনেপাতা। এটা পুরো তৈরি হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। গরম গরম ভাতের সাথে সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। আর দেখো বন্ধুরা, জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে সামান্য মশলা দিয়ে এবং সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম। তো আমি যে পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখালাম, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবে। আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা, আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।